জামাত এবং বিএনপি তো আসলে এই ফ্যাসিস্ট আওয়ামীর নিপীড়নের শিকার দীর্ঘদিন ধরে। আন্দোলনে একসাথে ছিলেন আপনারা, এর আগে নির্বাচনে জোট ছিল, 4 দলীয় জোট ছিল, আপনারা একসাথে সরকারও পরিচালনা করেছেন। তো এই যে এখন আমরা একটা মুখোমুখি অবস্থায় আমরা দেখছি কোনো কোনো ক্ষেত্রে, আপনি যেমনটি বললেন যে এক দল চলে গেছে আরেক দল আছে, যেমনটা আপনাদেরকে নির্দেশ করে বলেছে, এই সিচুয়েশনটা কেন তৈরি হলো আসলে? দেখেন, এটা খুবই দুঃখজনক, এটা ভীষণ দুঃখজনক। জামাতের সঙ্গে যখন কেউ ছিল না, জামাত খুব অসহায়, আমরা এটা বলতেও চাই না, বলতেও লজ্জা লাগে, আমরা কিন্তু তাদের পাশে ছিলাম। বিএনপি একটা উদারনৈতিক দল, বিএনপি মনে করেছে, বিএনপিকে অনেকবার দেশে বিদেশে বলা হয়েছে যে তুমি জামাত ছেড়ে দাও, তোমাদের সঙ্গে আমরা আছি। আপনারা নিশ্চয়ই জানেন যে সাংবাদিক হিসেবে বিএনপি কিন্তু সেটা ছাড়ে নাই কখনোই না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একদম মানে মনে করেছে যে এটা একটা যদিও যুগপৎ আন্দোলন, তারপরেও মনে করেছে একটা অংশ দেহের, তাদেরকে ছাড়ে নাই। এবং নট অনলি আপনার 18 নির্বাচনেও যখন 25টা প্রার্থী দিল, তখনই কিন্তু অনেক এম্বার্গো ছিল, বিদেশি এম্বার্গো, দেশি এম্বার্গো ছিল, সেটা দেওয়াতে কিন্তু আমাদের উপর আরও রোষানলে বিএনপি পড়েছিল। সেইখানে দেখেন যে এই সরকারের পট পরিবর্তনের পরে, দেশে 5ই আগস্টের পরে নতুন সরকার হলো, প্রথমেই জামাতই কিন্তু প্রথমে এই কথাগুলো আঙ্গুল দিয়ে তুললো। আমি বলবো না যে মুখোমুখি, বিএনপি অনেকটুকু ছাড় দিয়েছে, এখনও আমরা ছাড় দেওয়ার মানসিকতায় আছি। আমরা যাকে একবার মানে বুক দেয় তাকে পিঠ দেয় না বিএনপি। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে বিএনপি শুধু উত্তরটা দিয়েছে, অনেকবার শুনতে শুনতে 2-1টা উত্তর দিয়েছে না, কিন্তু আমরা তো এখন দেখছি যে এই দূরত্ব এতটাই বেড়েছে যে আপনাদের ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘাতের মতো ঘটনা ঘটেছে। কুয়েটের ঘটনা যদি আমরা লক্ষ্য করি, সেখানে তো আপনার বহিরাগত একজন, যদিও আপনারা বহিষ্কার করেছেন, কিন্তু সে তো অস্ত্র হাতে গেছে। বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? এগুলো হলো এটা ছাত্রদের নিয়ে যে ঘটনাগুলো, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। এবং এই বিচ্ছিন্ন ঘটনার মধ্যে আমি আবারও বলছি, বিএনপি ঘটনাটা বিচ্ছিন্ন, এবং বিএনপি আপনার উদারনৈতিক হিসেবে অনেক কিছুই সহজেই ক্যাপচার করতে পারে। এবং বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় ছিল, তখনও কিন্তু জামাতকে অনেক জায়গায় ছাড় দিয়েছে। এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আপনার একদম খুন হয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমরা পড়ি, ঢাকা ইউনিভার্সিটিতে জামাতের ওই লোকগুলো কিন্তু বিএনপি শেল্টারেই ছিল। এটা আমি এত বছর পর আজকে আমার মুখ দিয়ে বললাম, এটা খুব দুঃখজনক। এবং তখন নিশ্চয়ই ভাইও তখন ছাত্র ছিল, আমি নিজের চোখে দেখেছি এটা। এবং এটা নিয়ে ছাত্র দলের ছেলেরা, মতিন চৌধুরী তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন মতিন চৌধুরীর উপর খুব ক্ষিপ্ত ছিলেন যে তাহলে তোমার সঙ্গে জামাতের একটা কোনো সম্পর্ক আছে বা কিছু। এই জিনিসগুলো আমরা বললাম যে আমরা যদি কখনো কাউকে ফেভার করি, তার ডিসফেভারে আমরা পারতে পক্ষে যাই না। কিন্তু জামাত যে কাজগুলো আপনার 5ই আগস্টের পর থেকে দেখেন, প্রত্যেকটা জায়গায় জামাত পায়ে পা দিয়ে ঝগড়া করেছে। এবং জামাতের এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই। আমরা দেখেছি রাজশাহী ইউনিভার্সিটিতে, আমরা দেখেছি আরও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, আমরা অনেক জায়গায় দেখেছি, ঢাকায় বিশ্ববিদ্যালয়ে আমরা দেখিনি ওইভাবে। আমরা দেখেছি যে জামাত কতটুকু কি করতে পারে ছাত্র রাজনীতিতে। তো সেইখানে আপনি ওই যে চাক্ষুষ চোখে দেখার একজনের কথা বললেন, সেটাই সব কিছু না। এখানে ইনফ্লুয়েন্স আছে, উস্কানি আছে, সব কিছু মিলে আপনি যদি দেখেন, তা এটা একটা ভীষণভাবে আপনার দুঃখজনক ঘটনা। বিএনপিকে সবসময় ছাত্র দলকে নিগৃহীত করার, এই যে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা এই যে বৈষম্য বিরোধীর মধ্যেই তো জামাত, এতে অস্বীকার করার কিছু নাই। আপনি ধরেন যে প্রোক্লেমেশনের যে দিন, সকালবেলা শিবিরের প্রোগ্রাম, বিকাল দুপুরবেলা আপনার বৈষম্য বিরোধীর প্রোগ্রাম, এটা তো বলতে হয় না, এটা সবাই বুঝে। ওইটুকু রাজনীতি কিন্তু আমরা করে আসছি। তো সেই জায়গায় আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা অবারিত দ্বার, তাদের জন্য তাদের সকাল সন্ধ্যা রাত শেষ রাত সব একাকার। কিন্তু ছাত্রদল যখন একটা পোস্টার সারতে যায়, তখন সেটাকে নিয়ে কোন দলে জড়ায় যায়, সেখানে নিয়ে মারামারির পর্যায়ে চলে যায়। এটা তো দুঃখজনক। আরও কয়েকদিন যাবে, আপনি আরও ক্লিয়ার হবেন। এরা যখন দল গঠন করবে, এরা তো যে কোনো বৈষম্যের কথা বলেই তো মাঠে নেমে যাচ্ছে। সব কাজই তো বিশ্ববিদ্যালয় এবং সেই শহীদ মিনার প্রাঙ্গণ নিয়েই কাজগুলো, টিএসসিকে নিয়ে কাজগুলো। কিন্তু পরবর্তীতে আপনি অন্যদের বেলায় দেখেন, অন্যদের বেলায় তো, আমাদের বেলায় তো এই কাজগুলো হয় না। সো এখানে আমি বলবো শিবির তাহাই বৈষম্য বিরোধী। আমি ম্যাক্সিমাম নিয়ে কথা বলছি, মিনিমাম নিয়ে কথা বলছি না। এবং তারা তো নিজেরাই স্বীকার করে এখন যে আমাদের ছাত্রলীগে আমাদের লোক ছিল,
আমাদের বৈষম্য বিরোধীর মধ্যে আমাদের লোক ছিল, তারা তো নিজেরাই স্বীকার করছে এখন তো এটার আর কোনো বলার অপেক্ষা রাখে না। আমি